মালিকের চাপ ও সরকার নিরাপত্তা দেবে এমন আশ্বাসে পেয়ার মিয়া গত শনিবার মধ্যরাতে বালু ট্রাক নিয়ে কুমিল্লার লাকসাম থেকে যাত্রা শুরু করেন। পরানপুর এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীর ও ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই রাত মালিক আবার টিপ ধরছে, বালুর টিপ। তনে রাত্রে হেমিয়া বালু লই আইতে হেমিয়ার কালারটা চাবি ধরিয়ে লেছে, দাঁড়া করাই পেট্রোল বোমাটা মারি দিছে। রাজশাহীর পুঠিয়ার আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার সন্ধ্যায় ডাল ভর্তি ট্রাক নিয়ে ঢাকায় আসার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পেট্রোল বোমা হামলার শিকার হন। আগুনে তার শরীরের 17 ভাগ পুড়ে গেছে। বিকেলবেলা গাড়ি ছেড়েছে রাজশাহী থেকে, আর সে 7:30টার ভিতরে সিরাজগঞ্জে অ্যাক্সিডেন্ট হলো, বোমা মারি। রিকশা চালক অমল চন্দ্র বর্মন রাজধানীর সায়দাবাদ থেকে বাসে ওঠেন গ্রামের বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্যে। সকাল 7টার দিকে ফার্মগেট এলাকায় বাস লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে যায় তার দুহাত ও মুখের বেশিরভাগ অংশ। আমাদের কারেন্ট বাজার পাড়া ফার্মগেটের মাঝখানটাই আমাদের তেজগাঁ বলে জায়গাটার নাম, ওখানে আর কি বোমা পেট্রোল বোমা মারে বেশি গাড়িতে। সুস্থ না হওয়া পর্যন্ত অগ্নিদগ্ধদের কেউ আশঙ্কামুক্ত নন বলে জানান বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন। একজন রোগীও আশঙ্কামুক্ত না, যতদিন পর্যন্ত হাসপাতাল থেকে না বের হবে ততদিন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে আমরা কেউ আশঙ্কামুক্ত। গুরুতর দগ্ধ 3 জনকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।